হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ আমরা অ্যাক্সেসের পরবর্তী ক্লাস নিয়ে এসেছি, যে ক্লাসটি শুনলে আপনারা চমকে উঠবেন। হ্যাঁ, একদমই ঠিকই শুনেছেন, আপনারা শুনলেই চমকে উঠবেন। তো বিষয়টি হলো, যারা বিজনেস পারপাসে কাজ করে এবং যাদের কোনো নিজস্ব শপ আছে, ঠিক তাদেরই জন্য আজকের এই ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমরা যে উপকৃত হব সেগুলি হলো, কোনো একটা বিলকে আমরা যখন এন্ট্রি করি, সেই বিলের নাম থেকে, ফোন নাম্বার থেকে, ডেট এবং কি পারচেজ করেছে, কটা পারচেজ করেছে, কত দাম, টোটাল কত দাম, এই সমস্ত বিষয় কিন্তু অ্যাক্সেস একা করবে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এই অ্যাক্সেস আমাদেরকে 0% টেনশন এবং চিন্তা দেবে না। তো যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসি। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সব বিল তৈরি করেছি, যে বিলের মধ্যে আপনাদের ইচ্ছে মতো কোর্সের নাও থাকতে পারে। এখানে কিন্তু আমার ইচ্ছে মতো আমি তৈরি করেছি, সেক্ষেত্রে এটা ভুল হতে পারে। পরবর্তীতে এখানে কিন্তু আরো অপশন আপনি অ্যাড করতে পারবেন, 0% টেনশন নেবেন না। ওকে, তো আসুন সবার আগে আমরা দেখে নিই এই বিলের মধ্যে সুবিধা আমরা কি পাবো। তো সবার আগে আমরা কিন্তু নিউ এন্ট্রিতে যাবো, এন্ড নিউ এন্ট্রিতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিউ এন্ট্রিতে চলে এসেছি। এখানে নিউ এন্ট্রি করব। ওকে, কিন্তু তার আগে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো। বিষয়টি হলো, আপনারা এখানে যাই এন্ট্রি করেন না কেন, এখানে বিন্দু মাত্র সেভ করতে হয় না, অ্যাক্সেস একা একা সেভ করে রাখে। জি হ্যাঁ, বিন্দু মাত্র সেভ করতে আপনাকে হবে না, অ্যাক্সেস একা একা সেভ করে নেবে। তো চলুন আমরা সবার আগে দেখে নেব আমাদের এখানে কটা এন্ট্রি করা আছে। এই এন্ট্রি করা দেখতে গেলে আমাদের কিন্তু সব বিলে আসতে হবে, এন্ড সব বিলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 5 নম্বর কিন্তু এন্ট্রি করা আছে। ওকে, আমরা পুনরায় যে এন্ট্রি করব সেটা 6 নম্বর এন্ট্রি হবে, বাট আমরা এখানে একটা নাম লিখে দেবো। এখানে নাম লেখার পরে কিন্তু কিবোর্ড থেকে ট্যাপ করব। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন মোবাইল নাম্বার। এখানে আমরা নর্মালি যার মোবাইল নাম্বার এখানে আমরা প্রেস করে দেবো। এটা কিন্তু আমি নর্মালি নাম্বার দিয়ে দিচ্ছি, বাট এই নাম্বারে কিন্তু কখনো কেউ কল করবেন না, কারণ এই নাম্বারটা ফেক। আমি নিজে জানি না নাম্বারটা কার। ওকে, এন্ড ট্যাপ করলাম, আমরা ডেটে চলে আসলাম। বাট এটা যদি আজকের বিল হয়, তাহলে আজকের বিলটাকে আমরা টুডে ক্লিক করে দেবো। টুডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আজকেরই ডেট কিন্তু উঠে গেছে। ওকে, এন্ড তার সঙ্গে আমরা আবারও ট্যাপ করব। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 1। এখানে কিন্তু যে প্রোডাক্ট নেবে বা যে যতগুলি প্রোডাক্ট নেবে প্রত্যেকটার কিন্তু সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4 এইভাবে কিন্তু হয়। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে মাত্র দুটো করেছি, আপনারা চাইলে 10টা 15টা করে রাখতে পারেন, কোনো রকম কিন্তু সমস্যা নেই। ওকে, তো সিরিয়াল নাম্বার 1 করলাম, এন্ড এখানে আইটেম আপনি কি দিচ্ছেন বা সে কি নিচ্ছে। ওকে, এই জন্য কিন্তু আমরা এখান থেকে লিখে দেবো মাউস। মাউস লিখে দিলাম, এন্ড আইটেমের নাম মাউস নিচ্ছে, সে কটা নিচ্ছে এখানে কোয়ান্টিটিতে আমরা অবশ্য বসিয়ে দেবো। এখানে আমি দিলাম 7 পিস নিচ্ছে। ওকে, এন্ড প্রাইসে আমরা এখানে বসিয়ে দেবো মাউসের দাম কত, এক একটা মাউসের দাম যেটা হবে আমরা এটা লিখে দেবো। ওকে, সাপোজ আমি ধরলাম 120 টাকা করে পার পিস, এন্ড আমরা সরাসরি ট্যাব দিয়ে কিন্তু চলে আসবো সিরিয়াল নাম্বার 2 এ। সেই ব্যক্তি যদি আরো অন্য কিছু কিনে থাকে, তাহলে কিন্তু সিরিয়াল নাম্বার 2 এ আবারও এন্ট্রি করবেন 70। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার লিস্টটা বেড়ে থাকে, এবং সেই ব্যক্তি যদি পরপর সিরিয়াল নাম্বার 5-এ চলে যায় বা 10-এ চলে যায়, এখানে কিন্তু নাম্বার 1, 2 আছে, বাট এটা কিন্তু বাড়িয়ে নিতে হবে। পরবর্তীতে আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে বাড়বেন। তো চলুন আমরা সিরিয়াল নাম্বার 2 এ দিলাম, এন্ড এখানে সে নিচ্ছে কিন্তু কিবোর্ড। আমরা এখানে লিখে দেবো কিবোর্ড, এন্ড এখানে কিবোর্ড লেখার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি সে কটা নিয়েছে, আমরা এখানে 5টা লিখে দেবো, এন্ড 5 পিস সে নিয়েছে, পার পিসের দাম কত। ওকে, তো আমরা এখান থেকে দিলাম সাপোজ 210 টাকা করে পিস দিলাম, এন্ড এখানে ট্যাপ করে কিন্তু আমরা নিচে চলে আসবো। টোটাল কোয়ান্টিটি কিন্তু এগুলো একা একা আসবে, এবং আপনি যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন এই কোয়ান্টিটির সঙ্গে কিন্তু এটা একা একা এসে যাবে, কত দাম হবে এখানে দেখিয়ে দেবে। ওকে, তো এই জন্য কিন্তু আমরা এই ঘরগুলো ফাঁকা রাখছি, টোটাল কোয়ান্টিটিও ফাঁকা রাখবো। এখানে যেহেতু একা একা আসবে, এই জন্য টোটাল অ্যামাউন্টটাকেও ফাঁকা রাখবো। এবার আমরা বিলটা রেডি করে নেবো। অ্যামাউন্ট ইন ওয়ার্ড এখানে তো লিখবো না, যেহেতু এখন আসেনি বা এখন আমরা নিয়ে আসেনি। এখানে আমাদের টোটাল পেড অ্যামাউন্ট, সে পেড করেছে কত, তো সে পেডটা করবে আপনার টোটাল অ্যামাউন্ট দেখে, যেহেতু টোটাল অ্যামাউন্ট আসেনি আমরা এখানে পেড অ্যামাউন্ট দিচ্ছি না। ওকে, এন্ড আমরা সিগনেচার কাস্টমারে আসবো, এন্ড এই বিলটা কে নিয়েছে তার নামটা আমরা অবশ্যই লিখে দেবো, এন্ড এখানে লিখে দেওয়ার পরে কিন্তু আমাদের সিগনেচার অপারেটর এখানে আসবো ট্যাব দিয়ে। ওকে, ট্যাব দিয়ে আসার পরে আপনার কোম্পানি থেকে কে বিক্রি করছে তারও একটা নাম দিতে হবে। সাপোজ আমি দিলাম কম্পিউটার ও স্কুল। ওকে, এন্ড এখানে ট্যাপ করব। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন নিউ
এন্ট্রি, হ্যাঁ এটা নিউ এন্ট্রি। এই বাটন কিন্তু প্রত্যেকটার বাটনে কিন্তু কাজ করে। ওকে, অ্যান্ড আমরা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিউ এন্ট্রিতে চলে এসেছে। বাট একটু আগে যে বিলটা এন্ট্রি করেছি সেই বিলটার কিন্তু প্রাইস ফেলা হয়নি, বা সে পেড কত করেছে সে পেডটা কিন্তু আমরা এখনো বসাইনি। ওকে, অ্যান্ড সেই জন্য কিন্তু আমরা এখানে প্রিভিউ এবং নেক্সট বাটন দেওয়া আছে, আমরা প্রিভিউতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আমাদের কিন্তু সেই অরূপের এটা চলে এসেছে। বাট এইখানে আমরা টোটাল দেখতে যাচ্ছি তার অ্যামাউন্ট থেকে, এবং কোয়ান্টিটি কটা হয়েছে এবং টোটাল অ্যামাউন্ট কটা হয়েছে, এগুলো একা একা আসবে আমি বলেছিলাম। এই জন্য কিন্তু আমরা প্রথমেই দেখব এখানে টোটাল। ওকে, এই যে মাউসটা 7 পিস নিয়েছে 120 টাকা পার পিস, তাহলে এর দাম কত হবে, এই জন্য কিন্তু আমরা এখানে ফর্মুলা করে রেখেছি। আমরা টোটাল 1 এখানে ডাবল ক্লিক করব অ্যান্ড আমরা ইয়েস করব, ইয়েস করব, আপনারা দেখতে পাবেন। অ্যান্ড সেম ভাবে আমরা 2টাকেও করে নেব, ইয়েস করব, ইয়েস করব, তাহলে 2 নম্বরে কিন্তু আমাদের এখানে চলে আসবে, চলে এসেছে। অ্যান্ড আমাদের টোটাল অ্যামাউন্টটাকেও আমরা দেখতে চাইছি, এই জন্য কিন্তু আমরা ইয়েস করব, ইয়েস করব, আপনারা দেখতে পাবেন এখানে টোটাল অ্যামাউন্ট কিন্তু চলে আসবে অ্যান্ড এসে গেছে। এবার টোটাল কোয়ান্টিটি আমরা দেখতে যাচ্ছি, টোটাল কোয়ান্টিটিতে আমরা ইয়েস করব অ্যান্ড ইয়েস করব। দেখে নেন আপনাদের কিন্তু এখানে টোটাল কোয়ান্টিটি কিন্তু চলে এসেছে। ওকে, এবার আপনি দেখতে পাচ্ছেন তার অ্যামাউন্ট কিন্তু 1890 রুপিস। ওকে, তো আমরা এখানে লিখে দিয়েছি অ্যামাউন্ট ইন ওয়ার্ড। এই অ্যামাউন্ট ইন ওয়ার্ডে কিন্তু আমরা লিখে দেবো 1000, এই জন্য আমরা 1000 লিখে দিচ্ছি। ওকে, অ্যান্ড 1000 লিখে দেওয়ার পরে এখানে লেখা আছে 800 হবে। ওকে, 800 আমাদের 90 রুপিস, এই জন্য আমরা এখানে 90 রুপিস, 90 অনলি, এখানে 90 অনলি আমরা করে দিলাম। অ্যান্ড ডট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে আমাদের কিন্তু অ্যামাউন্ট আমরা এখানে লিখে দিয়েছি। অ্যান্ড ট্যাপ করে আমরা নিচে চলে আসবো, আপনারা দেখে নেবেন, কারণ এখানে টোটাল একটা দাম হয় আর কাস্টমার কিন্তু আরেকটা পে করে। ওকে, এই জন্য কিন্তু আমরা এই টোটাল পেডটা কখনো ডাইরেক্ট বসাবো না, কাস্টমারের সঙ্গে কথা অনেক সময় বলতে হয়, সে কিনা বলতে চায় যে আমি 1850 টাকা দেবো, তো সেক্ষেত্রে কিন্তু সেই রেটটা কিন্তু এখানেই বসে। তো আমরা এই কাস্টমারকে ভালো ধরে নিলাম বা এক দামে বিক্রি হয়, এই জন্য আমরা 1890 রুপিস করে দিলাম। ট্যাব দিয়ে আমরা চলে আসলাম, ট্যাব দিয়ে আসার পরে আপনারা নেক্সট এন্ট্রিতে চলে যাবেন। নেক্সট এন্ট্রিতে আসার পরে আপনারা দেখতে পাবেন প্রিভিউতে আমাদের বিল কিন্তু রেডি হয়ে গেছে। ওকে, অ্যান্ড এইগুলো কিন্তু একা একা কাজ করছে, আপনারাও করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। তো আমরা প্রথমেই দেখিয়েছিলাম 5টা এন্ট্রি ছিল, এখনো পর্যন্ত কিন্তু আমি সেভ করিনি। যদি এই সফটওয়্যারটা বন্ধ করে আমরা পুনরায় আবার খুলি অ্যাক্সেস, এখান থেকে অ্যাক্সেস খোলার পর আপনারা দেখতে পাবেন আমাদের কিন্তু সেই বিলের যে এন্ট্রিটা করেছিলাম সেই এন্ট্রিগুলো কিন্তু এখানে অটোমেটিকলি হয়ে যাবে। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে কি করব, এখানে সব বিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন 6 নম্বর কিন্তু চলে এসেছে। বাট এখানে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, এখানে যে কোনো কাজ করেন আপনার এটাই মজা যে এখানে পুনরায় কিন্তু সেভ করতে হয় না। ওকে, তো আসুন, এইরকম ধরনের অনেক বিল হতে পারে যে বিলগুলো করতে গেলে আমাদের কিন্তু অ্যাক্সেস জানতে হবে, আর এই অ্যাক্সেস আপনাদের জানানোর জন্য আজকে আমি ক্লাসটা দেখালাম। অ্যাক্সেসের মধ্যে কি কি করতে পারবেন, প্রত্যেকটা বাটন কিন্তু এখানে কাজ করে। যদি আমরা চাই কোনো আমাদের কাস্টমারের নাম দিয়ে এখানে সার্চ করব, সেটাও আপনারা করতে পারেন। আমি এখানে সার্চ করলাম সাপোজ রুলামিন অ্যান্ড এখানে গাজী দিয়ে দিলাম। অ্যান্ড গাজী দেওয়ার পরে আমরা এখানে ফাইন্ড নেক্সট করব, আপনারা দেখতে পাবেন যে আমাদের রুলামিন গাজীর কিন্তু এখানে বিলটা চলে এসেছে। তো এইভাবে আমরা সমস্ত বিল কিন্তু এখানে খুঁজে নিতে পারবো ইজি। অ্যান্ড এই যে বাটনগুলো আছে এই বাটনগুলো অরিজিনাল বাটন, একদমই কাজ করে, সম্পূর্ণ বাটনের উপরে কাজ আমরা করতে পারবো, কোনো রকম সমস্যা নেই। তো আপনারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন অ্যাক্সেস সফটওয়্যারের কাজ কি। বাট এই অ্যাক্সেসের সম্পূর্ণ কাজ যদি আপনারা শিখতে চান এবং এই সব বিলের প্রত্যেকটা কাজ কিভাবে করতে হয় আমি এর পরের স্টেপ থেকে দেখাতে থাকবো, এবং আপনারা যদি শিখতে চান এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার মূল্যবান সময় দিয়ে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যা লেখা লিখবেন কমেন্ট বক্সে। আমি আপনাদের সঙ্গে দেখা করব নতুন আরো একটি ক্লাসে।